পুরুষোত্তমম। ভক্তি ভক্তের হৃদয়ে থাকে। আর যেমন আমরা দেখি প্রেম, তেমনি দেখি ভক্তি। প্রেমটা যেমন ঢাই অক্ষরের, আর ঠিক ভক্তিটাও তেমনি। আমাদের ভিতরে এই ভক্তি ভ থেকেই আমরা দেখতে পাই, ভ থেকে ভক্তি, আবার ভজনা ভ থেকেই, ভগবানের ভ থেকেই, ভাগবত ভ থেকে। অর্থাৎ এই যে যার ভিতরে যা করলে আমার হৃদয় মাঝে জেগে ওঠে, কি জেগে ওঠে? প্রেম জেগে ওঠে, দয়া জেগে ওঠে, করুণা জেগে ওঠে, মমতা জেগে ওঠে। এই সবগুলো আমাদের হৃদয়ে জেগে ওঠে। এখন ভক্তি কাকে করতে হবে, কিসের পরে ভক্তি করতে হয়, তাহলে এইগুলো জাগরণ হয়। ভক্তি যদি আমি সতের সঙ্গে করি, সতের সঙ্গে ভক্তি করা অর্থাৎ সতের সেবা করা, সতের পূজা করা, সতের আরাধনা করা, সতের অনুসরণ করা, তাহলে প্রেম জাগে। আর যদি অসতের সঙ্গে, অসৎ বলতে এখানে বোঝায় যে বস্তু অনিত্য, মৃত্যু বস্তু, মৃত বস্তু, যে নশ্বর যে বস্তু, ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, তারপরে যদি আমি আসক্তি হই, তো ওই ভক্তিতে আমার ভিতরে কি বাড়ে? কাম, ক্রোধ, লোভ, এইগুলো বেড়ে আমাকে সমাপ্তির দিকে নিয়ে যায়। তাই ঠাকুর এখানে ভক্তিকে বিভিন্নভাবে ঠাকুর ব্যাখ্যা করেছেন। জাল ভক্তি, গাঢ় ভক্তি, পাতলা ভক্তি, গভীর ভক্তি। তা আমরা যদি দেখতে চাই, ঠাকুর বলছেন জাল ভক্তি অহংকার যুক্ত, আর গাঢ় ভক্তি অহংকার মুক্ত। এই জাল ভক্তি মানে সে ভক্তি টলাটলি করে, যে ভক্তি নড়ে যায় তাকে জাল ভক্তি বলা হয়। আর জাল ভক্তিতে মূঢ়তা আসে, আসক্তি আসে, অজ্ঞানতা আসে, দৃষ্টি লোপ পায়, আর ঠিক ঠিক দেখা যায় না, দৃষ্টি দোষ, শ্রবণ দোষ, এসব দূষিত হয়ে যায়। কেননা সেটা ভক্তিটা আমার জাল ভক্তি। গভীর ভক্তি, গভীর ভক্তিতে প্রেমের জাগরণ হয়। আর গভীর ভক্তিতে আসক্তি হয় না, প্রেম হয়। আসক্তি মানে বন্ধন। সত্যের সঙ্গে যখন আমরা যুক্ত হই, তাকে সেবা দেবার মাধ্যম দিয়ে, নিষ্ঠার মাধ্যম দিয়ে ভক্তি যখন জাগরণ ঘটে, তখন কিন্তু ওই ভক্তিটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। আবার এই ভক্তিটা এমন, ভক্তিটা এখানেও মাপা যায় বিশ্বাসের সঙ্গে। যার ভিতরে কপটতা নাই, বিশ্বাস গভীর, তার কাছে সবকিছু সম্ভব। আর যার ভিতরে কপটতা আছে, বিশ্বাস অল্প, তার কাছে কিছুই সম্ভব নয়। তাই তো ঠাকুর বললেন গভীর বিশ্বাসে সব হতে পারে, কিন্তু যেখানে বিশ্বাস নাই সেখানে কিছু হওয়া সম্ভব নাই। তাই তো বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমরা বিশ্বাস করলে আমাদের শরীরের মধ্যে, আমাদের জীবনে প্রত্যেকটা কোশিকার মধ্যে যে ভগবান থাকে, তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। যেমন আমরা দেখেছি মীরাবাইয়ের মধ্যে সেই মূর্তিকে কি করে, মৃন্ময়ী মূর্তিকে কেমন করে চৈতন্য মূর্তিতে পরিবর্তন করলো। আমরা দেখেছি ভগবান রামকৃষ্ণ ঠাকুরের ভক্তিময় জীবন কি করে মৃন্ময়ী সেই কালী মাকে চিন্ময়ী করে তুললেন। আমরা দেখেছি সেই তুলসীদাস মহারাজের, তিনি ভগবান কৃষ্ণকে কেমন করে রাম রূপে পরিণত করলেন।
আমরা দেখেছি সেই ভক্ত প্রহ্লাদের খাম্বা ভেঙে হিরণ্যকশ্যপু অবতার নিলেন। তা এসবগুলো অলৌকিকতা তো কিছু নয়। বিশ্বাস, নির্ভরতার আত্মত্যাগ, এই তিনটেই হলো বীরত্বের লক্ষণ। এই বিশ্বাস আসলে নির্ভরতা আসে, আর নির্ভরতা আসলে আত্মত্যাগ আসে। তখন সে বীরের মতো হয়ে যায়। আর এমন বীর যার কাছে আর কোথাও কোনো জিনিস অসম্ভব হতেই পারে না।